ভারতের শিক্ষার্থী যারা যৌক্তিক আন্দোলন করেছে তাদের পাশে সংহতি জানিয়ে আমরা প্রমাণ করেছি আমরা মাজলুমের পক্ষের শক্তি। পৃথিবীর যে প্রান্তেই মানুষ মাজলুম হবে, যে প্রান্তে বিপ্লবীরা তাদের দাবি নিয়ে দাঁড়াবে, সেখানেই আমাদের বাংলাদেশের বিপ্লবীদের পক্ষ থেকে আমাদের সংহতি থাকবে। আজকে আপনারা আমাদের সংখ্যাটি কম দেখতে পারেন, কিন্তু পৃথিবীর কোন বিপ্লব কোন জায়গায় সংখ্যা দিয়ে তার পরিমাপ করা হয় না। বাংলাদেশের জুলাই জনতা, বাংলাদেশের জুলাইয়ের ছাত্র জনতার পক্ষ থেকে আমরা ভারতের যে আন্দোলন চলছে সে আন্দোলনের সাথে আমরা পূর্ণ সংহতি জ্ঞাপন করছি। আমরা আশা করব শান্তিপূর্ণ আন্দোলনের তাদের যে দাবি দিয়েছে সেই যৌক্তিক দাবি সরকার মেনে নিবে। তার পাশাপাশি তাদের কাছে আমরা আরো একটা আহ্বান জানাবো, আপনাদের শাসক গোষ্ঠীকে জানিয়ে দেবেন ভারতের আজ একটি কলঙ্ক দাগ রয়েছে। সে দাগটি কি? বাংলাদেশ থেকে যারা এই খুনি, ফ্যাসিস্ট, গণহত্যাকারী সবার আশ্রয়ের ঠিকানা হয় ভারত। এবং আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে জিয়াউর রহমানের হত্যাকারীকে ধরা পড়েছে। তিনি কোথায় ছিলেন? তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন। তাই ভারতের জনতাকে আমরা আহ্বান জানাবো, আপনাদের দেশকে কলঙ্ক মুক্ত করতে শেখ হাসিনাকে বাংলাদেশে আসানোর যে আহ্বান, সে আহ্বানের সাথে আপনারাও সংহতি জ্ঞাপন করুন। আমরা এই জুলাই মাসে জুলাই জনতার পক্ষ থেকে সংহতির পাশাপাশি এই আহ্বান জানিয়ে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয়